গুজব আর অনিশ্চয়তার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে অস্বাভাবিক ভিড়। মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসের দীর্ঘ সারি দাঁড়িয়ে আছে পাম্পের সামনে। অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেট্রোল ও অকটেন সংগ্রহ করছেন। হঠাৎ করেই একসাথে এত মানুষের ভিড় তৈরি হওয়ায় কোথাও কোথাও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভুক্তভোগীদের কেউ কেউ বলছেন, তেলের সংকট না থাকলেও মানুষের মনে তৈরি হয়েছে সংকটের আশঙ্কা, আর সেই আশঙ্কাই অনেককে পেট্রোল পাম্পে ছুটে আসতে বাধ্য করছে। ফলে গুজবের প্রভাবেই আপাতত পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে এই দীর্ঘ লাইন ও বাড়তি ভিড়। আমার কাছে মনে হচ্ছে যে তেলের ঘাটতি নাই, এটা কৃত্রিমভাবে বানানো হয়েছে। যেহেতু 2 দিন আগে বলা হয়েছে যে তেলের মজুত আছে 22 দিনের, সেই ক্ষেত্রে এটা কৃত্রিমভাবে আমাদের মনে হচ্ছে যে সংকট করে রাখছে। কারণ আমরা বাঙালি তো ভাই, দিন শেষে যখন যেই জিনিসটা সংকট দেখি আমরা ওইটার উপরে হুমড়ি খাইয়ে পড়ি। তেলের সংরক্ষণটা কীরকম এটা আমরা বলতে পারবো কি করে? এখন কালকে থেকে এরকম পরিস্থিতি দেখতেছি আমি। কালকেও তেল পাই নাই, আজকেও এই অবস্থা। আমি অলরেডি 2-3টা পাম্প ঘুরে আসছি। পাম্প মালিকরা বলছেন, নিয়মিত সরবরাহ থাকলেও হঠাৎ করে অতিরিক্ত চাপ তৈরি হয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গুজবের কারণে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করতে আসছেন। সরকার নির্ধারিত যেভাবে বলছে ওইভাবে তেল দিচ্ছে, আমাদের এখানে কোনো সংকট নাই। কিন্তু আমাদের তো ওই যে নজেল 10টা, এই জন্য সময় লাগতেছে, আর তো কোনো জানে। আমার লোকগুলোও দিচ্ছে, সবাই একসাথে তেল দিচ্ছে, 2 লিটার, 10 লিটার, আর বড় এসিবিগুলোর ক্ষেত্রে 20 আর 25 লিটার এভাবে দিচ্ছে, বিবিসির নির্দেশনা মোতাবেক আর কি। আপনারা সরকারের উপর আস্থা রাখেন, তাহলে আপনারা ঠিকঠাক মতো তেল পাবেন। আর আমাদের স্টকেও মানে পরিমাণে আছে, আমার যত মনে হয় মানুষ পাচ্ছে, কিন্তু এই হ্যাসেলের কোনো মানেই হয় না। কিছু কিছু মানুষের জন্য আমরা হ্যাসেল পোহাইতেছি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু গুজবের কারণেই মানুষ আতঙ্কিত হয়ে একসাথে তেল কিনতে পাম্পে ভিড় করছেন। আন্নুর রাশাদ, ভিউটি বাংলা, ঢাকা।